আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে অ্যাডোব ফটোশপে বিভিন্ন টুলের ব্যবহার। বিশেষ করে আমরা প্রথমে দুটো শিখব। তো এর আগে আমরা দেখব যে ক্রিয়েট নিউ লেয়ার, এটা আমরা গত ক্লাসে শিখেছি। তো এখানে আমি ক্রিয়েট নিউ লেয়ার দিলাম এবং এখান থেকে এই যে ফেসবুক পোস্ট, এটা আমাদের সেভ করা ছিল দেখে আমি এখানে পেয়েছি ফেসবুক পোস্ট, যে 1200 বাই 630। এই আর্টবোর্ড আমরা নিব না এবং এটা আমরা পিক্সেলে দিব, দিয়ে ক্লিক করব। ওকে, এটা হচ্ছে আমাদের একটা অ্যাডোব ফটোশপে ক্যানভাস। এই ক্যানভাসটা দেখেন, এই যে এটা নাম যেহেতু নাই, আনটাইটেল 1 দেখাচ্ছে 100% এবং RGB রেড, গ্রিন এবং ব্লু। ওকে, এখন আমরা এখানে বিভিন্ন ইমেজে কিছু অংশ বিশেষ আনবো। যেমন আমি ফাইল থেকে গেলাম, ওপেনটা আমাদের মনে রাখতে হবে যে শর্টকাট কি হচ্ছে Ctrl+O এবং নিউ হচ্ছে Ctrl+N। আচ্ছা, ওপেন মানে আমরা যে কোনো ছবি যদি ওপেন করতে চাই, ওপেন দিলাম, এন থেকে এটা একটা, তারপর কন্ট্রোল চেপে ধরে আমরা নিচে যাব, গিয়ে এটা একটা নিব, কন্ট্রোল চেপে ধরে এটা একটা নিব, কন্ট্রোল চেপে এটা একটা নিব, এটা একটা নিব, এটা একটা নিব। কন্ট্রোল চেপে ধরে এগুলো আমরা নিব, কিন্তু যেগুলো সবগুলো আমরা এখানে সিলেক্ট করেছি 5টা, এবং কন্ট্রোল চেপে ধরে থাকবো, দিয়ে ওপেন করব। ওকে, দেখেন আমাদের কিন্তু এখানে যে এখানে ক্যানভাস বিভিন্ন হয়েছে, এখানে একটা ক্যানভাস, 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 এখানে একটা ক্যানভাস। ওকে, আমরা প্রথম ক্যানভাসে যাব, যেখানে যে এখানে আমরা বিভিন্ন অংশ আনবো। এখন আমরা প্রথমেই শিখব যে এই যে রেক্ট্যাঙ্গুলার মার্কু টুল, এটা শর্টকাট কি হচ্ছে M, আর এটা হচ্ছে আমাদের মাউসে রাইট বাটন ক্লিক করে দেখবে, এটা হচ্ছে মুভ টুল V, এটা আমাদের মনে রাখতে হবে, কারণ মুভ টুলের ব্যবহার সবচেয়ে বেশি হবে। এবং আর্টবোর্ড কিন্তু আমরা নেইনি, এটা আমরা নেক্সট টাইম শিখব। তো আমরা প্রথমে রেক্ট্যাঙ্গুলার মার্কু টুল নিব, এটা আমি ওকে করলাম, করে আমরা এখানে আসলাম যে এই অংশটা আমরা নিতে যাচ্ছি। ওকে, তো আমরা প্রথমে ফেদার একটা বিষয় আছে, যে প্রতিটা টুল যখন আমরা সিলেক্ট করব তখন উপরে কন্ট্রোল আসবে, যে এখানে কোথায় কি কোনটা আমরা কমাবো বা বাড়াবো, এবং বিভিন্ন কিছু আছে। প্রথমে আমরা দেখব যে এখানে একটা দেখেন, যে এটা দেখাচ্ছে যে হ্যাঁ, এটা আমি চেপে ধরে এটা আমি ক্লিক করলাম, করে এখানে আসব, এসে আমি মাউসে লেফট বাটন ক্লিক করে এভাবে বড় করব। তো এটা আমি সিলেক্ট করলাম, এখন আমি ছেড়ে দিলাম, দিয়ে মুভ তুলে যাব এবং এটা আমি ধরে ড্রাগ করে আমরা ওখানে যে আনটাইটেল 1-এ আমরা ড্রপ করব, ছেড়ে দিলাম। এখন দেখেন, আপনি আগে আর্টবোর্ডে দেখেন এই ছবি অংশটা খুব ছোট ছিল, আর এখানে হচ্ছে ছবি অংশটা বড় কেন, এটা আমাদের একটু ভাবার বিষয় আছে। যে যদি আমি এখানে আসি, দেখেন আমি এটা Ctrl D দিয়ে ডিসিলেক্ট করলাম, এর সংক্ষিপ্ত শর্টকাট কি এগুলো, Ctrl D দিয়ে ডিসিলেক্ট করব। ওকে, এখন আমরা এটা ইমেজ সাইজ দেখবো, যে ইমেজে গেলাম এবং এই যে ইমেজ সাইজে যাব, গিয়ে দেখবো যে দেখেন যে ইমেজ সাইজটা অনেক বড়, উইডথ হচ্ছে 5184 এবং হাইট হচ্ছে 3888। এই কারণে এই ছবিটা যখন আমি অংশ বিশেষ কেটে নিলাম, কেটে নিয়ে যখন আমি আমার এখানে নির্দিষ্ট এখানে আনলাম এই ক্যানভাসে, তখন এটা বড় হয়ে গেল। কারণ এটা এই আর্টবোর্ডে দেখেন ইমেজ সাইজ দেখি খুব ছোট হয়, যে 1200 এবং 630, এই কারণে এটা হয়েছে। যদি দুটো আর্টবোর্ডে ইমেজ সাইজ যদি সেম থাকতো, তাহলে সেম সাইজে এখানে আসতো। তো এটা বড় করার জন্য আমি কি করব, Ctrl T দিয়ে ট্রান্সফর্ম করব, Ctrl T চেপে এখন যে এটা এভাবে ছোট করব, ছোট করে এভাবে আমরা নিব, নিয়ে এখানে রেখে দিলাম। ওকে, এগুলো প্রতিটা এক একটা লেয়ারে আসবে। দেখেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, কিভাবে এখানে যে চোখ আছে, আমি যদি চোখ বন্ধ করে দিই, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাবো না, চোখটা আবার ওপেন করে দিলাম। যেমন এই লেয়ারটা আমি লেয়ার 1 ধরলাম এবং এটা হচ্ছে যে
চোখ বন্ধ করলাম, আমার এই ইমেজটা চলে গেল। ওকে, এখন আমরা আবার হচ্ছে আগে ইমেজে যাবো। এই যে এখানে এখন যখন আমি দেখেন রেক্টাঙ্গুলার মার্কো টুল নেওয়ার আগে আমি যখন নিলাম তখন এই ফেদায় যদি আমি দিই, ফেদায়টা কি জিনিস দেখেন, যে আমি যদি ফেদায়টা যদি একটু বাড়াই দিই, 10 দিলাম, দিয়ে এখন যদি এটা আমি সিলেক্ট করি তাহলে কি হয় দেখেন। ছেড়ে দিলাম, মুখ তুলে যাব এবং এটা টেনে এনে আমরা কাঙ্ক্ষিত ক্যানভাসে দিলাম। এই যে দেখেন, এটা আমি কন্ট্রোল টি দিয়ে ছোট করে নিব এভাবে মাউস দিয়ে। এই যে দেখেন, এখন দেখেন দুটার মধ্যে আপনারা একটু ভালো মতো ভেবে দেখেন দুটার মধ্যে তফাৎ কোথায়। এই ক্যানভাসটা বড় করার জন্য আমরা কন্ট্রোল প্লাস, এই যে দেখেন কন্ট্রোল প্লাস দিয়ে আমরা ক্যানভাসটা বড় করতে পারবো এবং স্পেস বার দিয়ে আমরা এভাবে নিচে টেনে আনতে পারবো। স্পেস বার ধরে থাকবো, উপরে যে যাবে যে দিকে ইচ্ছে, আবার ছেড়ে দিলাম, স্পেস বার ধরবো, আবার এভাবে আনবো। ওকে, আর কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা জুম আউট করব ছোট, এই যে কন্ট্রোল প্লাস দিয়ে বড় করব, আর কন্ট্রোল 0 দিয়ে এটা হচ্ছে স্বাভাবিক অবস্থানে আসবে যেটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখেন যে আমরা যদি রেক্টাঙ্গুলার মার্কো টুল সিলেক্ট করে এখানে যদি আমরা ফেদায় দেই তাহলে এটা চারিদিকে কি কেটে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে অস্পষ্ট দেখাচ্ছে। আর যদি আমরা ফেদায় যদি 0 দেই তাহলে এটা আমায় একেবারে স্ট্রেট কেটে যাচ্ছে, হার্ড কেটে যাচ্ছে, যে হার্ড দিয়ে কেটে যাচ্ছে এটা। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এটা ফেদায় জিনিসটা বুঝতে পারলাম। এখন আমরা বিভিন্ন জিনিস আনবো, যে এখান থেকে ধরেন এটা নিব। এখন রেক্টাঙ্গুলার মার্কো টুল দিয়ে দেখেন আপনি যদি এভাবে ড্রাগ ড্রপ মাউস দিয়ে টেনে নেন তাহলে বিভিন্ন সাইজে করতে চাচ্ছেন, বিভিন্ন সাইজে আপনি করতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আমার এটা চারপাশেই সমান হবে, সেই ক্ষেত্রে আমরা কি করব, আচ্ছা কন্ট্রোল ডি দিয়ে আমরা ডিসেক্ট করলাম। সেই ক্ষেত্রে আমরা শিফট চেপে ধরে আমরা মাউসের লেফট বাটন দিয়ে টান দেবে। যে দেখেন এখন যতটুকু টানি না কেন আমার চারদিকে চারটা বাহু সমান হচ্ছে। এই যে দেখেন, এখন আমি কেটে দিলাম, এই যে অতটুকু অংশ নিব, মুখ টুল নিব, এটা ধরে এনে আমাদের কাঙ্ক্ষিত এখানে আমি ছেড়ে দিব। এখন দেখেন এটা এবং এটা এই যে সমান কেন হলো, এটা আমরা ইমেজ সাইজে গিয়ে দেখি। দেখেন ইমেজ সাইজ এই যে 834/484, এটা খুব ছোট, এই কারণে এখানে ছোট হিসেবে এসেছে। এই যে দেখেন ছোট হিসেবে এসেছে। ওকে, এখন আমি কি করলাম, যে রেক্টাঙ্গুলার মার্কো টুল নিয়ে এটা আমি ডিসিলেক্ট করলাম কন্ট্রোল ডি দিয়ে। ওকে, এখন আমরা ধরেন যে একটা নিতে পারছি, দেখেন একটা, কিন্তু আমরা আবার একটা নিতে গেলে হচ্ছে না, ডাবল হচ্ছে না বা তিনটা হচ্ছে না, আগেরটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে দেখেন এখানে কি আছে, এখানে আপনি বলা আছে যে অনলি নিউ সিলেকশনের ক্ষেত্রে একটা, শুধুমাত্র নিউ সিলেকশন। কিন্তু আমরা এখানে দেখেন কি দেখতে, অ্যাড টু সিলেকশন। আমরা যখন এই মার্কো টুল যখন সিলেক্ট করবো রেক্টাঙ্গুলার মার্কো টুল, তখন আমরা যদি অ্যাড টু সিলেকশন দেই তাহলে আমরা দুটা তিনটা একবার সিলেক্ট করতে পারবো। যেমন এখানে একটা আছে, এই যে এখানে একটা হলো, এটা একটা হলো, দেখেন এটা একটা হলো, এই যে দেখেন। এখন আমি কি মুখ টুল দিয়ে এটাকে ধরে এনে আমি এখানে ছেড়ে দিলাম। এই যে দেখেন, এটা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব এবং এটাকে আমি টেনে এনে ছোট করে নিব। এই যে দেখেন, এখন এটা যদি আপনি এটা দেখেন চারিদিকে সমানভাবে ছোট হচ্ছে বড় হচ্ছে, কিন্তু আপনি যদি চান না আমি এক সাইড ছোট করব বড় করব, সেই ক্ষেত্রে আমি এটা কিন্তু আডোব ফটোশপ সিসি 2021 আমি দেখাচ্ছি। বিভিন্ন ফটোশপ সিসিতে ভার্সনে একটু চেঞ্জ থাকে। তো এটা যদি আমি এই যে দেখেন এখানে সমানভাবে ছোট বড় হচ্ছে, কিন্তু আমি যদি না আমি এই সাইডে একটু কমাবো, সেই ক্ষেত্রে শিফট চেপে ধরে এই যে দেখেন কমে যাচ্ছে। এই যে দেখেন, এই যে শিফট চেপে ধরে আমি এমন করতেছি, কিন্তু আমি যদি শিফট ছেড়ে দিয়ে যদি করি তাহলে যে সমানভাবে কমতেছে। তো এখান দিয়ে আমি ওকে করলাম। তো এখানে একবার চারটা আনতে পারলাম। একটা সমস্যা হচ্ছে যে চারটায় আপনাকে একবার যাচ্ছে, এটা একটা সমস্যা। ওকে, কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসেক্ট করলাম। তো এখানে এই যে রেক্টাঙ্গুলার মার্কো টুল একটা
এখানে যে যখন আমি অ্যাড টু সিলেকশন দিব তখন এটা আরেকটা বোঝাবে যে ধরেন আমার এই অংশটুকু মিস হয়ে গিয়েছে, এই অংশটুকু আমি নিতে চাচ্ছি। সেই ক্ষেত্রে যদি আমি এখান থেকে আবার টেনে এই যে এভাবে যদি দেই তাহলে এই অংশটা দেখেন এই গোটাটুকু অ্যাড হয়ে গেল। এটাই বোঝাচ্ছে অ্যাড টু সিলেকশন। এখন আমি এটা মুভ করে এটাকে আমি ড্র্যাগ করে এখানে ড্রপ করলাম। দেখেন কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম এবং এটাকে আমি এটা টেনে আনে এখানে রেখে দিলাম। ওকে, এখন দেখেন আমরা এটা রেক্টাঙ্গুলার মার্কেট টুল নিয়ে এটা আমরা একটু আগে শিখলাম যে এটা হচ্ছে আপনি শুধুমাত্র একটা সিলেকশনের ক্ষেত্রে অর্থাৎ নিউ সিলেকশন আমি যেমন একটা, কিন্তু এটা হচ্ছে আমরা শিখলাম যে দুটা তিনটা চারটা ক্ষেত্রে। আর এটা কি দেখেন এটা ছিল নিউ সিলেকশন, এটা হচ্ছে আপনি অ্যাড টু সিলেকশন, আর এটা কি সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, অর্থাৎ এটা আপনি কেটে দিতে যাচ্ছেন যে আমি এই অংশটা নিলাম আমার এতটুকু লাগবে না, সেই ক্ষেত্রে এখান থেকে চেপে টেনে এনে আমি এটা কেটে দিলাম এই যেটা। আচ্ছা ওকে, কন্ট্রোল ডি দিয়ে ডিসেট করলাম। আর এটা দেখেন এটা কি কমন ইন্টারসেক্ট উইথ সিলেকশন, কমন যে আমি অতটুকু নিলাম, এখন আমি এখান থেকে একটা টানবো যে কমন যেটা ততটুকু অংশই সিলেক্ট হবে। যে দেখেন এখানে কমন এই যে অতটুকু। তাই দেখেন এটা হচ্ছে একটা নিউ সিলেকশনের ক্ষেত্রে এটা অ্যাড টু সিলেকশন, অর্থাৎ দুই তিনটা যদি আমি করতে চাই সিলেকশন অথবা একটা মাঝে আরেকটা অ্যাড করতে চাই, এটা হচ্ছে একটা সিলেকশন করে সেখান থেকে কিছু অংশ কেটে দিব সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। আর এটা হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন, অর্থাৎ দুটার মধ্যে যেটা কমন সেটা সিলেক্ট হবে। এখন দেখেন আমাদের এখানে আরেকটা আছে যে ইলেকট্রিক্যাল মার্কেট টুল, বৃত্ত। তো এটাকে আমি বড় করার জন্য এই ক্যানভাসটাকে কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করে নিলাম। ইলেকট্রিক্যাল মার্কেট টুল কি দেখেন যে এখানে আমি যে টেনে আনলাম দেখেন বৃত্তের মতো হয়ে গেল। দেখেন এই যে দেখেন আমার ইচ্ছে মতো যেভাবে ইচ্ছে নিতে পারবো, এভাবে যদি মনে করেন এভাবে নেবেন এটা নিতে পারবেন। ওকে, আর এটা মুভ টু দিয়ে আমি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে আমি ছেড়ে দিলাম। এই যে আমি আবার এখানে গেলাম। এখন আমার ইলেকট্রিক আমি চাচ্ছি যে এটা একেবারে বৃত্ত আকার হবে, সেই ক্ষেত্রে আমি এটা আবার ডিসেলেক্ট করে নিই কন্ট্রোল ডি দিয়ে। সেই ক্ষেত্রে দেখেন আমি ইলেকট্রিক্যাল মার্কেট টুল নিলাম এবং শিফট চেপে আমি মাউসে লেফট বাটন টানবে। দেখেন একেবারে বৃত্ত হচ্ছে। দেখেন এটাকে কিন্তু হাঁকা বাঁকা আমি করতে পারবো না। এই যে আমি শিফট চেপে যেহেতু করতেছি কিন্তু হাঁকা বাঁকা করা যাচ্ছে না, বাঁকা করা যাচ্ছে না। এই যে এটা ওকে। এখন এটাকে আমি মুভ টু দিয়ে এটাকে ধরে এনে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। ওকে, এখন যদি দেখা যাচ্ছে আপনি এখানে অনেক লেয়ার আছে, সাপোজ আপনি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি এটাকে টেনে এনে একটু এই যে এভাবে পাশে রাখবেন এবং হচ্ছে এই যে এটাকে নেবেন। এই যে দেখেন এটা পাশে আসছে, এসে এখন আপনি এখান থেকে ধরেন রেক্টাঙ্গুলার মার্কেট টুল নিলেন, নিয়ে এই যে এভাবে ধরে ছেড়ে দিলেন এবং মুভ টু দিয়ে এখান থেকে ড্র্যাগ করে এই যে এখানে ছেড়ে দিলেন। দেখেন চলে আসছে। দেখেন এখন এটাকে যদি আপনি আবার উপরে রেখে দিতে চান তো কোথায় রাখবেন, এখানে যদি হয় এখানে ছেড়ে দিবেন। এই যে চলে আসছে, এটা সবার শেষে। ওকে, এখন দেখেন এখানে আপনার প্রতিটা ইমেজের অংশ এখানে এক একটা রেয়ার হিসেবে এসেছে। রেয়ার কি জিনিস? সেটা হচ্ছে আপনাদের একটা বইয়ে পাতার মতো, যে এটা এক পাতা এটা দুই পাতা এগুলো সব দেখা যাচ্ছে। এটা ব্যাকগ্রাউন্ড একটা মানে বইয়ের যে পাতা থাকে সেই রকম। রেয়ার নিয়ে আমাদের একটা সুবিধা হচ্ছে যে আমরা যে কোনো অংশ যদি সমস্যা হয় আমরা কেটে দিতে পারবো। কোনটা কিভাবে বুঝবো? এই যে দেখেন এটা আমি চোখটা বন্ধ করলাম, এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। রেয়ার ওয়ান কোনটা দেখেন, এই যে এটা, এই যে এটা। রেয়ার টু যদি আমরা দেখি এই যে এটা, রেয়ার থ্রি যদি দেখি এটা, রেয়ার 4 5 এই যে এটা 7 এবং 8। আচ্ছা ওকে, আপনি চাচ্ছেন যে এই নিচের রেয়ারটা উপরে নেবেন, সেক্ষেত্রে আপনি এটা ধরে এনে উপরে ছেড়ে দিবেন। এই যে 1। আর যদি 6 নম্বর চান আরও নিচে 6 ধরে এনে সবার নিচে ছেড়ে দেবেন। এই যে কিন্তু আপনি যদি এখানে রেয়ার অনেক থাকে 200 300 400, সেক্ষেত্রে কী করবে? সেই ক্ষেত্রে একটা শর্টকাট কি আছে যে যেমন আমার রেয়ার 6 এটা আমি এখানে সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে আমি মাউসে কিবোর্ডে থার্ড ব্র্যাকেটে
এন্ড বাটন আমি চাপ দিব, কন্ট্রোল চেপে ধরে এন্ড বাটন। দেখেন লেয়ার 6 হচ্ছে একটু উপরে উঠে এলো, আবার একটা থার্ড ব্র্যাকেট এন্ড বাটন দিব, এই যে একটা একটা করে উপরে উঠবে, দেখেন উঠে গেল। আবার যদি এই 6 নম্বরটাকে আমি সবার নিচে নামাতে চাই, সেটাও সেম, এটা আমি সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেটে স্টার্ট বাটন আমি একটা একটা করে দিব, একবার ক্লিক করবে, যে 6 আসলে এই যে নিচে দেখেন এক একটা করে নিচে আসতেছে। মানে কন্ট্রোল চেপে ধরে আপনি যদি থার্ড ব্র্যাকেট এন্ড বাটন একটা একটা করে প্রেস করেন তাহলে উপরে উঠবে এক একটা ধাপে। আর যদি আপনি কন্ট্রোল চেপে ধরে যদি থার্ড ব্র্যাকেটে স্টার্ট বাটন ক্লিক করেন তাহলে এটা একটা ধাপ করে নিচে নামবে। কিন্তু আপনি চাচ্ছেন একবার উপরে ওঠানোর জন্য একবারে, সেই ক্ষেত্রে আপনি লেয়ার 6 সিলেক্ট করে কন্ট্রোল শিফট চেপে ধরে থার্ড ব্র্যাকেটে এন্ড বাটন আপনি চাপ দিবেন, দেখেন এই যে একবার 6 এসে গিয়েছে। আবার যদি এটা একবার নিচে নামাতে চান সেক্ষেত্রে এটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট চেপে ধরে থার্ড ব্র্যাকেটে স্টার্ট বাটন আমি প্রেস করব, এই যে দেখেন একবার নিচে এসেছে। তো আশা করি এটা খুব ভালো মতো বুঝতে পেরেছেন। এখন দেখেন এই যে এখানে আমার বিভিন্নভাবে এখানে বিভিন্ন অংশ এসেছে, তো এগুলো থেকে আমরা খুব সহজে ডিলিট করতে পারবো। লেয়ার থাকার সুবিধা যে আপনি দেখতেছেন যে না আপনি এটা পছন্দ হয়নি, এই অংশটা আপনি রাখতে চাচ্ছেন না, তো দেখেন এই যে এটা লেয়ার 5 দেখাচ্ছে। এটা অনেক সময় আপনি যদি না দেখাতে পারে সেই ক্ষেত্রে আপনার করবেন কি, যে মুভ টুল এখানে এসে এই যে অটো সিলেক্ট একটা অপশন থাকবে, এটা আপনাকে চেক করে দিবেন। যদি এটা চেক না থাকে সেক্ষেত্রে আপনি যেটাই এই যে দেখেন যেটা ক্লিক করবেন এটা পাবেন না। যে আমি অটো সিলেক্ট করব এবং সেটা লেয়ার হিসেবে দেখাবো, গ্রুপ না দিয়ে লেয়ার হিসেবে, তখন এটা আমার অটো সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমি যে এটা ক্লিক করি দেখেন 1 নম্বর লেয়ার, এটা ক্লিক করি 3 নম্বর, এটা ক্লিক করি 4 নম্বর, এটা ক্লিক করি এটা 6 নম্বর, এভাবে আপনি এটা ডিলিট করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি কিবোর্ডে ডিলিট বাটন চাপ দিবেন, এই যে এটা আমি ডিলিট করতে চাই, কিবোর্ডে ডিলিট বাটন চাপ দিবেন, এই যে চলে যাচ্ছে। তো লেয়ার নেওয়ার এটা একটা সুবিধা। তো এটা যদি আমরা সেভ করতে চাই দেখেন এটা কিন্তু একটা ক্যানভাস, এটাও একটা ক্যানভাস, প্রতিটা উপরে যেগুলি থাকবে এগুলো একটা ক্যানভাস। তো আমি চাচ্ছি যে এই ক্যানভাসটা সেভ করতে চাই, সেই ক্ষেত্রে আমি ফাইল গিয়ে সেভ অ্যাজ দিব, দিয়ে সেভ অন ইউর কম্পিউটার, এবং এখানে কি ধরেন আমি ডেস্কটপে রাখলাম, যেটার নাম দিলাম হচ্ছে এই যে ক্লাস 3, যেটা আগে ছিল ক্লাস 3 হিসেবে দিলাম ফটোশপ। এটা পিএইচডি দিব, পিএইচডি এই জন্য দিব যাতে এটা আমরা পরবর্তীতে সেভ করতে পারি, পরবর্তীতে আমরা এটা এডিট করতে পারি। পিএইচডি সুবিধা আছে ফটোশপ ডকুমেন্ট। তো এটা আমি সেভ করলাম, দিয়ে ওকে করলাম, এই যে দেখেন এটা ওকে হলো, এই যে দেখেন এটা যদি আমি কেটে দিই, এখন দেখেন এগুলো আমি সব কেটে দিলাম, এগুলো আমি সব কেটে দিলাম, এগুলো আমি সব কেটে দিলাম, প্রতিটা ক্যানভাসে আমি কেটে দিলাম। ওকে, এখন দেখেন আমি যদি ফাইল থেকে ওপেন করি, যেহেতু ওপেন মানে আমার এটা আগে থেকে কাজ করা আছে, দিয়ে আমি ডেস্কটপে আসলাম এবং ক্লাস 3 এটা আমি ওপেন করলাম, এই যে দেখেন এখন এখানে আপনি আবার নতুনভাবে কাজ করতে পারবেন। তো পিএইচডি আকারে যদি সেভ করি তাহলে এটা আমার নেক্সট টাইম আমি এটাকে আবার এডিট করতে পারবো। আর যদি এটা আপনি জেপিগ বা অন্য যে কোনো আকারে সেভ করতে পারেন সেক্ষেত্রে আমরা এক্সপোর্টে যাব এবং সেভ ফর ওয়েব এগুলো করা যাবে, তবে সেভ ফর ওয়েবটা বেস্ট হবে। এখানে আমরা আসবো, এসে দেখেন এই যে পিসিটা আমার প্রয়োজন না, এটা আমি কী হিসেবে সেভ করতে চাচ্ছি দেখেন, জেপিগ, জিআইএফ, পিএনজি 8, পিএনজি 24 এবং ডব্লিউবিএমপি। আচ্ছা যদি জেপিগ হিসেবে করতে চাই তাহলে দেখেন জেপিগ করবো, করে আমি এখানে এই যে কোয়ালিটি কত পার্সেন্ট চাচ্ছেন, ধরেন আপনি 100% চাচ্ছেন, আমার কোয়ালিটি 100 থাকবে, আমি 100 দিব, যেটা 10 100 দিব, এবং এই যে এটা ইমেজ সাইজ কত সব দেখাবে, যে উইথ হচ্ছে 1200, হাইট হচ্ছে 630, পার্সেন্টেজ 100%, এবং এটা যে 100% কোয়ালিটি, এবং এটা সাইজ কত 203.5 কিলোবাইট। ওকে, দিয়ে যদি এটা আমি সেভ করি তাহলে এই যে আসবে। আপনি কোথায় সেভ করতে, ডেস্কটপে সাব ক্লাস 3 হিসেবে সেভ করলাম, সেভ। এটা আপনি পিএনজি, জিআইএফ যে হিসেবে সেভ করতে চান, কিন্তু এগুলো আপনি কোথাও সাবমিট করার জন্য, কিন্তু এটা আপনি নেক্সট টাইম কোনোভাবে এটা আপনি এডিট করতে পারবেন না, এই জন্য আমাদের এডিট করতে গেলে পিএইচডি আকারে সেভ করতে হবে। তো আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।